আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। দূরে কাছে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মোবারক। আজ শুক্রবার। তো শুক্রবারে আসলে বাহিরে যাওয়ার কোনো তাড়া থাকে না। বাচ্চারা বাসায়, আপনাদের ভাইয়াও বাসায়। তো শুক্রবারে সময়টা আসলে অলস হয়ে যায়। যতই বলি যে এই কাজ করব ওই কাজ করব, আসলে হয়ে ওঠে না। তো সকাল থেকে শরীরটাও বেশি ভালো যাচ্ছে না আসলে। তো যাই হোক, দুপুরে রান্নায় চলে এসেছি। আসলে শরীর যতই খারাপ হোক, রান্না তো করতেই হবে। খেতে হলে রান্না করতে হবে, একা সংসারে আসলে এটাই নিয়ম। তো যাই হোক, এখানে আমি একটু মুরগির গোশত রান্না করতেছি। আর মুরগির গোশত যদি রান্না করা হয় তাহলে আসলে আমাদের বাসায় আর কিছুই লাগে না। বাচ্চাদেরও কোনো শব্দ হয় না, টুপটাপ করে খেয়ে নেয়। তো এখানে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি সব কিছু মানে গোশতের যত মশলা আছে সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর গোশত রান্না করব, আলু দিব না তা তো হয় না। আসলে আমরা চাঁদপুরের মানুষ মনে হয় বেশিরভাগ আলু খাই। তো যাই হোক, গোশত দিয়ে আলু রান্না না, আলু দিয়ে গোশত রান্না, এরকম আর কি। আলু একটু বেশি দিয়েছি কারণ আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে। শুধু বাচ্চার দোষ দিলে হবে না, আমিও খুব পছন্দ করি। এটা মুরগির গোশতই হোক আর গরুর গোশতই হোক, আলু দিলে আমার কাছে ভালো লাগে। শুধু কোরবানি যখন মাংসটা রান্না করি, প্রথম মাংসটা, তখন আসলে আলু দেই না। আপনাদের ভাইয়া বলবে ওই দিন অন্তত আলু দিবা না। তো আর সবসময় আমি আসলে যখনই গোশত রান্না করি 2-1 পিস আলু দেই। আমার কাছে গোশতের আলুটা খেতে ভালো লাগে। আজকে শরীরটা বলছিলাম যে বেশি ভালো না, তার উপর শুক্রবার। তো বাচ্চারা যেহেতু এখন আসলে সন্ধ্যার পর থেকেই ওরা আরবি পড়ে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো এখন আর আসলে কোথায় যাওয়ার সুযোগ আমার হয় না। তো ভাবছি আজকে বিকালে বাচ্চাদের নিয়ে একজন ভাবিকে দেখতে যাব। তো ভাবি আসলে অসুস্থ বলতে প্রেগনেন্ট। তো ভাবছি ভাবিকে একটু দেখতে যাব। অনেক দিন ধরে ভাবি বলতেছে বাসায় যাওয়ার জন্য, যাওয়া হয় না। এদিক দিয়ে শরীরটাও ভালো না। তো ভাবছি আবার আজকে না গেলেও যাওয়া হবে না। তো সেই ভিডিও আপনাদের সঙ্গে না হয় পরেই শেয়ার করব। আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তারপরও ভাবলাম ছোট যে ভিডিওটুকু করা আছে সেটাই আপলোড করে দেই। তো এই তো সাদা পোলাও রান্না করেছি আর মুরগির মাংস রান্না করেছি। যদিও আপনাদের ভাইয়া সবজি নিয়ে এসেছিল, বলেছিলাম চাইনিজ সবজিটা রান্না করব, কিন্তু শরীর অসুস্থতার কারণে আসলে সেটাও হয়ে ওঠেনি। শুধু পোলাও আর মাংস রান্না করে দিয়েছি বাচ্চাদেরকে। তো সাথে সালাদ করে দিয়েছি, হ্যাঁ সেটা দিয়ে ওরা খেয়ে নেবে। তো যাই হোক, চলে আসলাম ডিআইওয়াই করতে। আমার অনেক আপুরা আছেন যারা আমার ডিআইওয়াইগুলো পছন্দ করেন। তো আজকে শর্টকাট একটা ডিআইওয়াই করেছি। হ্যাঁ, ঠিক 5 মিনিটের মধ্যে আপনি এই ফুলদানিটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, আর এটা খুবই সহজভাবে আপনারা করতে পারবেন। প্লাস্টিকের বোতল নিয়েছি, সাথে নিয়েছি একটা হার্ডবোর্ড। তো প্লাস্টিকের বোতলটা আমি নিচের অংশটুকু যেহেতু কাজে লাগাবো সেটা কেটে নিয়েছি। আর প্লাস্টিকের বোতল আমাদের সবার ঘরেই থাকে, সেটা অ্যাভেলেবেল। তো তার জন্য আসলে খুব সহজে আপনারা কিভাবে ধরেন ঘরের একটা কোনো খালি আছে, হয়তো একটা টব কিনতে পারতেছেন না বা মার্কেটে যাওয়ার সময় পাচ্ছেন না, তখন একটা টব ঘরে তৈরি করে সেটা ইউজ করতে পারবেন। যখন আবার নতুন কিনে নেবেন সেটা না হয় ফেলেই দিবেন। তো সেরকমই একটা ডিআইওয়াই আজকে শেয়ার করতেছি। এই যে হার্ডবোর্ডগুলো যখন উপরের অংশ এরকম টেনে খুলে ফেলবেন, নিচের অংশটা দেখবেন এরকম আঁক করা, মানে এটা ডিজাইনের মতো লাগে আর কি। তো এটা চাইলে এক কালার এই যে এভাবে মুড়িয়ে নিতে পারেন, সেটাও একটা ডিজাইন। সেরকম ভিডিও আমি আপলোড করেছি। তো আজকে ভাবছি এটা একটু কালার করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে আর ডিজাইনটা একটু অন্যরকম হবে। তো আমার ইচ্ছা ছিল এই ভিডিওটা করব, যে স্প্রেগুলো বাজারে পাওয়া যায় কালার করার, সেরকম একটা স্প্রে এনে তারপর এই ভিডিওটা করব। তো যাই হোক, ঘরে যেহেতু আমার ফ্যাব্রিক্স রং আছে, আজকে সেটা দিয়ে একটু রং করে নিব, পরে অন্য সময় অন্য কিছু দিয়ে করে নিব। তো এখানে আমি এই যে কালো ফ্যাব্রিক্স রংটা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু রং করে দিব, তবে পুরোপুরি একদম কালো করে ফেলবো না, এটা অনেক সময়ের ব্যাপার। তাই আমি যা পারি সেটাই করব, সেটাই একটা ডিজাইনে পরিণত হবে, সেটা কোনো সমস্যা না। আর যখন স্প্রেগুলো আনবেন এটা কিন্তু খুব সহজে কালার করে নিতে পারবেন।
তো এই তো কালো রঙটা আমি এভাবেই করে নিচ্ছি। তো আপনারা চাইলে আবারও বলছি এটা এক কালারও রাখতে পারেন, তাতে আসলে খারাপ লাগবে না। তো এটা যদি পুরোপুরি কালো করা যেত তাহলে আরও হয়তো সুন্দর লাগতো। তো আমি এটা এভাবেই রেখেছি, পুরোপুরি কালো না, এটা একটা ডিজাইন। তো দেখাচ্ছি আমি রঙটা কিভাবে করেছি। এই যে, তো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন হয়েছে। তো যাই হোক, এখন আমি বোতলটার গায়ে এই পুরা কাগজটা জড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মধ্যে আমার একটা প্লান্টার তৈরি হয়ে গিয়েছে। আর একটু সৌন্দর্যের জন্য আমি উপরে নিচে একটু লেস লাগিয়ে দিব, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তো এই তো লেসটা দিয়ে দিলাম। এখন আমি একটা আর্টিফিশিয়ালি ফুল নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে টপটা কেমন লাগছে। আর এটা যদি আপনারা বড় কোনো বোতল নেন সেটা কাগজটাও বড় নেবেন, ছোট কোনো বোতল নিলে সেটা কাগজটাও ছোট নেবেন, সেটা আপনাদের উপর নির্ভর করে। তো ঘরে থাকা একটা আর্টিফিশিয়ালি ফুল দিয়ে দেখিয়ে নিচ্ছি। আর যেহেতু ভিতরের এটা প্লাস্টিকের বোতল, এখানে পানি দিয়ে আপনারা রিয়েল যে প্লান্ট সেটাও রাখতে পারবেন। তো আমার কর্নারে আমি রেখে দেখাচ্ছি কেমন লাগছে। দেখেন, একদম ইউনিক এবং খুব সহজে এটা তৈরি করতে পারবেন। এটা হতে পারে মোটা কোনো বোতল, তারপর প্লাস্টিকের কোনো বয়ম, বাকি কাচের কোনো বোতল, যে কোনো বোতলে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন কাগজ দিয়ে। তো যাই হোক, ডিআইওয়াই করা শেষ। সন্ধ্যা আমি এখানে একটু আনারস কেটে নিয়েছি। আর আনারসটা এইভাবে কাটার পরে খুবই সুন্দর লাগতেছে, তো ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে একটু হালকা লবণ, বিট লবণ দিয়ে দিয়েছি, সেটা আমি খেয়ে নিব। আর আমার নিশামণি এটা দিয়ে আনারসের ভর্তা বানাবে। তো ও আমাকে বলতেছে তুমি এভাবে খাও, আমি ভর্তা বানিয়ে খাবো। তো যাই হোক, আমার যতটুকু খাওয়ার আমি খেয়ে নিয়েছি। এখন বাচ্চারা ভর্তা বানাক আর যা ইচ্ছা তাই করুক, ওরা এটা খেয়ে নেবে। তো আমি তো খেয়ে রেস্ট নিচ্ছিলাম, তারপর নিশামণি আমার সামনে আবার আনারসের ভর্তা বানিয়ে নিয়ে আসলো, সাথে টুথপিক দিয়ে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ডেকোরেশনটা। আপনারাও এইভাবে ভর্তা বানিয়ে বাচ্চাদেরকে টুথপিক দিয়ে খেতে দিতে পারেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগবে। আনারস খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।